না, কোনো পাখি নয়। এভাবে ময়না, টিয়া, ঘুঘু, শালিক ও দোয়েলের মতো ডাকছেন একজন মানুষ। প্রায় ২৫ জাতের পাখির ডাক নকল করতে পারেন জয়নাল আবেদিন নামের ওই ব্যক্তি। সেই সাথে মুখেই বাজাতে পারেন যে কোনো গানের মিউজিক। এই যে আপনার ধুয়েল, কুয়েল, ময়না, টিয়া, শ্যামা, সরাই, শালিক, এরপরে আপনার এই যে কুকিল, এরপরে আপনার যে চৈতালি পাখি, হলুদিয়া পাখি সহ বিভিন্ন রকমের ২০-২৫টা পাখির কণ্ঠ আমি নকল করতে পারি। যে কোনো গানের মিউজিক আমি আমার কণ্ঠের সাহায্যে বাজাইতে পারি। যেমন কুকিল, এই যে চৈতালি, শালিক, বাংলাদেশের দেশাত্মবোধক গানের কণ্ঠ দিয়ে আপনারা বুঝবেন দেশাত্মবোধক গান। এই যে এই পদ্মাই মেঘনা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কিষ্টপুর গ্রামের কৃষক জয়নাল আবেদিন দৈনন্দিন কাজের ফাঁকে এলাকার শিশু কিশোর ও বাজারে বিভিন্ন স্টলে এবং দোকানে সকল বয়সী মানুষদের নানাভাবে আনন্দ দেন। এজন্য এলাকায় তিনি পাখি জয়নাল হিসেবে পরিচিত। আমরা জলান ভাই শুরু থেকে আনন্দ দেয়, একখানো বললে মনে হয় আনন্দ দিলাম, মন স্বভাব বুঝলে কথাবার্তার মধ্যে আনন্দ আসে এবং কি আনন্দ পায় মানুষ। কথাবার্তা শুনে বিভিন্ন রকমের পাখির ডাক টাক এরকম ধরনের এই সব ধরনের পাখির ডাক সে শোনাই দাঁড়ায়। উনি বাঁশির সুর দেয়, অনেক রকমের সুর দেয়, মুখে বাজায়, আমরা শুনি, অনেক আনন্দ হয়, সবাইকে নিয়ে আমাদের সাথে এনজয় করে। জয়নাল আবেদিন শুধু শিশুদের কাছে আনন্দের মানুষ এমন নয়। চায়ের দোকান কিংবা বাজারে তাকে দেখলেই ঘিরে ধরে মানুষ। তার সঙ্গে কৌতুক আর খুশগল্পে মেতে ওঠেন। বাজারের দোকানিরা বলছেন, জয়নাল আবেদিন যে দোকানে বসেন সেই দোকানেই বেড়ে যায় বেচা বিক্রি। দোকানে বইলে অনেক বেচা কিনা ভালো, মানুষও ইনকাম হয়, মানুষও আসে অনেক, পাখি ডাক পারে, সবকিছু মানে বাঁশি যাবতীয় যা আছে সবকিছু করে বাজাইতে পারে। জয়নাল যতক্ষণ আসে পরে অতক্ষণ জয়নাল আসলে আমাদের কাস্টমার অনেক বাড়ে, কারণ জয়নালে অনেক কিছু থাকলে তাকালে আমার জয়নাল তাকালে আমার অনেক কিছু জমে। পাখি জয়নাল খ্যাত এ ব্যক্তি বলেন, অনেক দিন ধরে একটি দুটি করে পাখির ডাক আয়ত্ত করতে করতে প্রায় ২৫টি পাখির ডাক সহ বিভিন্ন মিউজিকও রপ্ত করেছেন। তার এ প্রতিভা দেখতে ও শুনতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কৃষি কাজ কাম করি তো, আর আমি এটা অনেক আগে থেকেই একটা দুইটা করে শিখতে শিখতে পাখিদের সাথে মেলামেশা করে শিখছি। এছাড়া আমি বিভিন্ন ধরনের গানের মিউজিক বা গানের সুর আমার এই কণ্ঠের দ্বারাই বাঁশির মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে দিতে পারি। এছাড়া আমার কিছু লিখিত কিছু কবিতা আছে, কিছু গান আছে, এরকম আর কি। বহু দূর দূরান্ত থেকে আমার এই কণ্ঠ শোনার জন্য মানুষ আসে। হাটে বাজারে চললে আমাকে জ্বালা যন্ত্রণা করে এরকম পাখির কণ্ঠ দেওয়ার জন্য। তো প্রত্যন্ত হাওড় অঞ্চলের ছেলে আমি, সবার আনন্দ দিই, গরিব মানুষ এই আনন্দ দেওয়াই আমার কাম আর কি। স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, জয়নাল আবেদিন সাধারণ কৃষক ও সংস্কৃত মনা মানুষ। তার এই প্রতিভার মাধ্যমে এলাকায় ও এলাকার বাইরে বেশ পরিচিতি ও সুনাম অর্জন করেছে। একজন আদর্শ কৃষক এবং মানুষকে বহু পাখি ডাক এগুলা মানুষকে শোনায় এবং মানুষকে আনন্দ দেয়। সে সংস্কৃতি মনা, সে সংস্কৃতিকে পছন্দ করে এবং সংস্কৃতি যদি সে কোনো সাইড বা যোগাযোগ যন্ত্র পাইতো তাহলে আমার মনে হয় আরো বোধ ভালো করতো এবং মানুষকে আরো আনন্দ দিতে পারতো। আর সে খুবই ভালো মানুষ, সবার সাথেই পরিচিত, ইউনিয়নের প্রত্যেকের সাথে পরিচিত এবং ইটনারও বহু লোকজনের সাথে পরিচিত। তার এই ডাক এবং তার কথা শোনার লাগে এবং মানুষকে যে আনন্দ দেয়, আনন্দ দেওয়ার জন্য বহু মানুষ তাকে এমনিতেই আমন্ত্রণ করে। জয়নাল আবেদিন একজন কৃষক হলেও তাকে ঘিরে মানুষের অনেক আগ্রহ। তার প্রতিভা সবাইকে মুগ্ধ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।